সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তারের এক মাস পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে মন্তব্য করল সরকার। একই সঙ্গে ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া ৩ জনকেও দেশে ফেরানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনানুগ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এর আগে গত ১২ জুন দুবাইয়ে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। বাংলাদেশ সরকারের আবেদনের ভিত্তিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পরে ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি জানায়। গ্রেপ্তারের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ৩০ দিনের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে। এক মাস পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে মন্তব্য করল সরকার। বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুদকের তথ্যমতে তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছে পাঠানো হয়। বর্তমানে প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।